ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ম্যাচ নম্বর 4 যেখানে মোকাবেলা করবে পাঞ্জাব কিংস, তারা লড়বে কিন্তু গুজরাট টাইটানের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 31শে মার্চ বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে পাঞ্জাবের মুল্লানপুরে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করব, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে দুই দলের এটা প্রথম ম্যাচ এবং এই দুই দল এখন পর্যন্ত 6 বার মোকাবেলা করেছে, যেখানে দুই দলই 3 বার করে জয়লাভ করেছে। এবার যদি আমি একটু এই মাঠটার কথা বলি, মুল্লানপুর, নর্মালি এই মাঠে 45% টাইমে আগে ব্যাট যেতে, 55% টাইমে পরে ব্যাট যেতে। এখন পর্যন্ত আইপিএলের 11টা ম্যাচ হয়েছে, যেখানে 5টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 6টা ম্যাচে পরে ব্যাট জিতেছে। ওভারঅল রেকর্ড পরে ব্যাটের জন্য ভালো, কিন্তু গত সিজনে 6টা ম্যাচে 4টা ম্যাচেই কিন্তু আগে ব্যাট জয়লাভ করেছে। অতএব এখানে আপনি যদি টসে জেতেন, আগে ব্যাটিং করেন, মোটামুটি 180 করতে পারেন, কম্পিটিটিভ টার্গেট চলে আসার কথা, কারণ এখানে কিন্তু কোনো ডিউ ফ্যাক্টর এখন পর্যন্ত নেই। তবে পিচ রিপোর্টের পরে বোঝা যাবে যে মাঠে কোনো ডিউ আছে কিনা বা এক্সট্রা কোনো বেনিফিট আছে কিনা। তবে এই মুল্লানপুরের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রথম 4 ওভার 5 ওভার একটু বল ট্রিকি থাকে, মুভমেন্ট করে, এবং যারা গতিসম্পন্ন বলার আছে, দুই দলের ভালো গতিসম্পন্ন বলার আছে, এবং সেক্ষেত্রে ওই টাইমটা যদি পাস করে যেতে পারে তাহলে ব্যাটিংয়ের জন্য সহায়ক হয়ে যায়। তবে সেকেন্ড ইনিংসে পিচ কিছুটা স্লো ডাউন হয়, সেটা একটা সমস্যা। সে কারণে আপনি আগে ব্যাটিং করলে ওই ব্যাপারটা ঘটাতে পারেন, অর্থাৎ আপনি 180, কারণ এখানে সর্বোচ্চ রান যেটা চেঞ্জ হয়েছে সেটা 177। গত সিজনে যে শেষ 3টা ম্যাচের কথা যদি বলি, সেখানে 2টা ছিল আইপিএল, এবং শেষ 3 ম্যাচের ভিতর 2টা ম্যাচে কিন্তু আগে ব্যাট জয়লাভ করেছে, এবং সেই 2টা ম্যাচে কিন্তু 200+ রান হয়েছে, তারপর সেটাকে ডিফেন্ড হয়েছে। আর যেই ম্যাচটা আইপিএলেরই একটা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচের কথা বলছিলাম, একটা ম্যাচ হয়েছে পরে ব্যাট জয়লাভ করেছে, সেখানে কিন্তু মাত্র 101 রান অল আউট হয়ে গিয়েছিল, পরে সেটাকে চেজ ডাউন হয়েছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার যদি আমি একটু দুই দলের স্কোয়াডের ব্যাপারটাতে আসি, পাঞ্জাব কিংস নতুন এই সিজনটা তারা শুরু করছে। আরিয়া তাদের ব্যাটসম্যান হিসেবে আছেন, এছাড়া প্রবিশন সিং তিনি আছেন, সুরেশ আয়ার তাদের ক্যাপ্টেন, নেহাল ওদেরা তিনি আছেন, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমাতুল্লাহ ওমরজাই, দুজন ভালো অলরাউন্ডার আছে, ব্যাটিং বোলিং মানে পুরোপুরি করতে পারবেন। এছাড়াও বিজয় কুমার, ভেজুবিন্দু চাহাল যথেষ্ট এক্সপিরিয়েন্স লেগ স্পিনার তিনি আছেন, পেসার হিসেবে আরদীপ সিং আছেন, আরও এক্সপিরিয়েন্স পেসার। এছাড়াও এই দলটাতে আছেন আরও কি আছেন, আর আছেন হচ্ছে মার্কেস জনসনের মতো পেসার আছে। অর্থাৎ 3জন প্লেয়ার আপনি ধরে নিতে পারেন যে দলে থাকবে যদি কোনো ফিটনেস ইস্যু না থাকে। মার্কেস জনসন, ওই যে 2জন মার্কাস স্টয়নিস এবং আজমাতুল্লাহ ওমরজাই। এছাড়াও ওই দলটাতে মিচেল ওয়েন আছে, আমার মনে হয় না তিনি দলে চান্স পাবেন। জাভিয়ার বাটলার কেউ নিতে পারেন, তিনি আছেন। লকি ফার্গুসন তিনি আছেন, লকি ফার্গুসনকে নেবেন। জাভিয়ার বাটলার থেকে ফার্গুসন ইফেক্টিভ, যদিও তিনি মাঝে মাঝে রান দেন, বাট ক্রুশাল টাইমে কিন্তু উইকেট পান। আর জাভিয়ার বাটলার সাধারণত এই ধরনের পিচে খুব বেশি একটা ভালো কিছু করতে পারবে না, কারণ তিনি অস্ট্রেলিয়ান পিচে অভিজ্ঞ। এছাড়াও এই দলটাতে কোপার কুনুলি আছে, যিনি পারচেস করতে আছে, রেগুলার পারফরমেন্স করে, কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম যে ওয়ার্ল্ড কাপেও খুব বেশি একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তার মানে ইন্ডিয়ান কন্ডিশনে খুব বেশি ইফেক্টিভ না, এটা তার ব্যাটিং দেখলেও বোঝা যায়। তিনি হাই বলগুলো ভালো খেলেন, নর্মালি একটু লোয়ার টাইপের বা মিড টাইপের বলগুলো খুব বেশি ভালো খেলতে পারেন না, সো ওইটা তার একটা দুর্বলতা আছে। এছাড়া বেন ডারউইশ আছে। এখন বেন ডারউইশ যদি থাকে তাহলে আপনি লকি ফার্গুসনকে নাও নিতে পারেন, কারণ ডারউইশ যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স একটা বলার, বয়সও অনেক হয়েছে, পেস বল ভালো করতে পারে এবং লোয়ার অর্ডারে ব্যাটিং করতে পারে, যেটা ফার্গুসনের চেয়ে ভালো। তবে একটা গতিসম্পন্ন বলার আপনার দরকার, সেই হিসেবে আপনি অবশ্যই দলে রাখতে পারেন ফার্গুসনকে। এখন সেটা আপনার টিমের উপরে নির্ভর করবে। এরপরে যদি আমি আসি গুজরাট টাইটানের কথা, গুজরাট টাইটানে যদি আসি, তাদের দলে সাই সুদর্শন আছে, দুর্দান্ত পারফরমেন্স করেছেন গত সিজনে। শুভমান গিল আছেন ওপেনিংয়ে, ওয়াশিংটন সুন্দর, তিনি স্পিন করতে পারবেন, ব্যাটিং করতে পারেন ভালো। রাহুল টিওটিয়া রেগুলার পারফরমেন্স করেন। শাহরুখ খান হার্ড হিট করতে পারেন। রশিদ খান বয়স হয়েছে, বাট এখনও ওইভাবে আর মোর ইফেক্টিভ না, ভালো বলার বাট মোর ইফেক্টিভ না, বয়সের সাথে সাথে তিনি মোটামুটি হয়ে গেছে। সাই কিশোর স্পিন তিনি আছেন। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণা পেসার, মোহাম্মদ সিরাজ তিনি আছেন। এছাড়াও জস বাটলারকে তিনি দলে আছেন, বাট একেবারে পুয়ার ফর্মে আছেন, একেবারে টানা অনেক দিন যাবত তিনি ফর্মে নেই। রিসেন্ট ওয়ার্ল্ড কাপেও তার কোনো ফর্ম নেই। এখন তিনি এই আইপিএলে ফর্মে না আসতে পারলে এই একটা প্লেয়ারকে কতদিন আসলে টানবে গুজরাট, সেটা একটা দেখার বিষয়, এবং সেটা এই সিজনের উপরও ভালো ইফেক্ট পড়বে। কাগিসো রাবাদা অবশ্যই তিনি থাকবেন, ঈশান শর্মা তিনি থাকার কথা, হিসাব মতো স্কোয়াডই থাকবেন।
এছাড়াও জেসন হোল্ডার তিনি থাকবেন, ভালো পেস করেন, লোয়ার অর্ডার হার্ড হিট করতে পারেন। টম ব্যান্টনকে তো অবশ্যই রাখা উচিত, এবং এই টম ব্যান্টনকে কিন্তু ইংল্যান্ড মিডল অর্ডারে খেলিয়েছেন, যেটা ওয়ার্ল্ড কাপে তাকে আমি এক্সপেক্ট করেছিলাম ওপেনিংয়ে। সো আশা করব হয়তো তাকে ওপেনিং নামাবেন, ওই বাটলারকে আমার মনে হয় ওপেনিং না নামিয়ে ওই জায়গাতে টম ব্যান্টনের সাথে শুভম্যান গিলকে ওপেনিং নামানো উচিত, বাটলারকে আরও পরের দিকে নেওয়া উচিত। যেহেতু ফর্ম নেই, তারপরেও যদি অবশ্যই নিবে, সেটা মিডল অর্ডারের দিকে নিলে আমার মনে হয় ভালো। এবং অন ডাউনে ওই যে সাই সুদর্শন তো তিনি থাকবেনই, অতএব ব্যান্টনকে যত উপরে খেলানো যায়, পাওয়ার প্লের প্লেয়ার, ওই পাওয়ার প্লে তিনি এক্সিকিউট করে দ্রুত রান করে দিতে পারলে সেটা তার দলটার জন্য ভালো। এবং গিল তো নর্মালি টেকনিক্যাল প্লেয়ার, তিনি টেকনিক্যাল ব্যাটিং করবেন স্বাভাবিক। লুক উড তাকেও দলে নেওয়া উচিত, কারণ দুর্দান্ত বলার। এবং গ্লেন ফিলিপস মিডল অর্ডারে, এবং গ্লেন ফিলিপস কিন্তু দুর্দান্ত একটা ফর্মে আছেন, একে তো ভালো ফিল্ডার, তার উপরে মিডল অর্ডারে দুর্দান্ত, এবং মাঝে মাঝে অফ স্পিনও করতে পারবেন, এক ওভার কাজে লাগালে তিনি ভালো করবেন, খারাপ করবেন না। সো এখানে যদি 4 জন প্লেয়ার আপনি আমাকে সিলেক্ট করতে বলেন, তাহলে অবশ্যই কাগিসো রাবাদা থাকবে, টম ব্যান্টন থাকবে, লুক উড এবং গ্লেন ফিলিপস। আমার হিসাবে আমি যদি দলের কেউ হতাম, তাহলে আমি অন্তত বাটলারকে নিতাম না, যেহেতু বাটলারের ফর্মের অবস্থা খুব বেশি একটা ভালো না। তার থেকে আপনি একজন বলার, একজন অলরাউন্ডার দলে নিলে সেটা ইফেক্টিভ। লুক উড ব্যাটিংও মোটামুটি করতে পারেন, গ্লেন ফিলিপস তো অবশ্যই থাকবেন, টম ব্যান্টন থাকবেন, জেসন হোল্ডার থাকবেন, 4 জন তো এখানেই হয়ে যায়। তারপর যদি আপনার রাবাদাকে তো আপনি বাদ দিবেন না। সো ওভারঅল যদি হিসাব নিকাশ করি, এই মাঠে কার রেকর্ড ভালো? মুল্লানপুর অর্থাৎ পাঞ্জাবে, কিন্তু পাঞ্জাবের রেকর্ড খুব বেশি একটা ভালো না। 30% টাইমে কিন্তু পাঞ্জাবে এই মাঠে জয়লাভ করে, যেখানে 50% টাইমে এখানে গুজরাট জয়লাভ করে। অতএব আমার কাছে মনে হয় এই ম্যাচটায় আমি গুজরাটকে কিছুটা ফেভারিট রাখবো, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টসের পরে স্কোয়াড, এটার পরে অনেক কিছু নির্ভর করবে। যেহেতু এইখানে আগে ব্যাট পরে ব্যাটের একটা ব্যাপার আছে, টসে যদি আপনি আগে ব্যাটিং করতে পারলে সেটা ভালো। সো ওই হিসাবে যদি বলি, যারা আগে ব্যাটিং করবে তারা একটা বেনিফিট পাবে এই ম্যাচে, এবং সাথে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে স্কোয়াডের পরে বলা যাবে যে কে ফেভার থাকবে। বাট আমার হিসাবে আপাতত গুজরাট টাইটান এই ম্যাচে ফেভার থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে ভুলবেন না, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে এবং কমেন্ট সেকশনেই পাবেন।